নারী ক্ষমতায়ন নিয়ে নরওয়েতে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন অভিষেক ব্যানার্জি। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বিশ্বের নারীর ক্ষমতায়ন ও তাদের সমানাধিকার। সূত্রের খবর, আগামী 17 থেকে 22 নভেম্বর 6 দিন ধরে চলা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অথচ বাংলাতেই নারীরা নির্যাতিত, অত্যাচারিত, অসুরক্ষিত। সেখানে এই অনুষ্ঠানে মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে অভিষেক বাংলার নারীদের সম্পর্কে কি বক্তব্য তুলে ধরবেন সেটাই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভারতে অবস্থিত নরওয়ে দূতাবাস ও রাষ্ট্রসংঘের মহিলাদের অধিকার সংক্রান্ত বিভাগের উদ্যোগে নরওয়ের রাজধানী ওসলোতে আয়োজিত হবে এই অনুষ্ঠান। নারীদের সমান অধিকার, সামাজিক জীবনে তাদের অংশগ্রহণ এবং রাজনৈতিক ও জনজীবনে নেতৃত্ব দানের ক্ষেত্রে নারী শক্তির আরো বিকাশই এই মিশনের লক্ষ্য। সবসময় মহিলাদের অর্থনৈতিক ও সামাজিক মূল স্রোতে মর্যাদার আসন দেওয়ার জন্য রাষ্ট্রসংঘ কাজ করে চলেছে। সেই জায়গা থেকে এই সম্মেলনের গুরুত্ব অপরিসীম। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে আর্যিকর ইস্যু ছড়িয়ে গেছে দেশের পাশাপাশি বিদেশেও। এখন দেখার এই পরিস্থিতিতে বিশ্বের দরবারে বাংলার নারী নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে অভিষেক তাদের কোনো ইতিবাচক প্রভাব ফেলতে পারেন কিনা। সম্প্রতি ঘটে যাওয়া আর্যিকর সন্দেশখালীর মতো ঘটনা দেখিয়ে দিয়েছে এ রাজ্যে নারীরা কতটা সুরক্ষিত। নাবালিকা নির্যাতন, শ্লীলতাহানির মতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে এই রাজ্যে। তারপরেও বিশ্বে নারীর ক্ষমতায়ন ও তাদের সমানাধিকার নিয়ে যে কি উত্তরই দেবেন এই রাজ্যের তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, সেটাই এখন বড় প্রশ্নের। তবে বিরোধীরা এই বিষয়ে সুর চড়িয়েছে। এই রাজ্যে নারী নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই রাজ্যের নারী নিরাপত্তা কোথায়? নারীদের সমান অধিকার নিয়েও তুলছে প্রশ্ন। প্রতিনিয়ত বাড়ছে নারীর অত্যাচার, মিলছে না বিচার। অভিযোগের নিষ্পত্তি ঘটাতে সরকার যে ব্যর্থ, প্রশ্ন তুলেছেন বিরোধীরা। আর্যিকরের ঘটনার পর একের পর এক এমন ঘটনা পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা প্রশ্নের মুখে পড়েছে। ঘটনার পর্যায়ক্রম দেখলেই বোঝা যায় এ রাজ্যের নারীরা আদতে কতটা সুরক্ষিত। শাসক তৃণমূলের জমানায় জেলায় জেলায় প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বেড়েছে অপরাধ প্রবণতা ও নারী অত্যাচার। দক্ষিণ 24 পরগনার ফুলতলিতে এক চতুর্থ শ্রেণীর ছাত্রের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। এক্ষেত্রে নির্যাতন করে খুনের অভিযোগ ওঠে। তীব্র উত্তেজনা তৈরি হয় গ্রামে, হামলা চালানো হয় পুলিশ ফাঁড়িতে। নদিয়ার কৃষ্ণনগরে এক তরুণীর দগ্ধ মরদেহ উদ্ধার হয় দুর্গাপূজার মণ্ডপের একাংশে। শহরের জমজমাট একটি এলাকায় এই ঘটনা ঘটে। পুরুলিয়ায় নদীর চর থেকে উদ্ধার হয় এক তরুণীর ক্ষত বিক্ষত মরদেহ। কাছেই ঝাড়খণ্ড সীমানা, সেখান থেকে পশ্চিমবঙ্গে ঢুকে দুষ্কৃতীরা অপরাধ করেছে বলে অনুমান করা হয়। মুর্শিদাবাদের ডোমকলে শিশুকে চকলেট দেওয়ার নাম করে ডেকে নিয়ে নিগ্রহ করার অভিযোগ ওঠে। উত্তরবঙ্গের ফালাকাটাতে 6 বছরের এক নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে নির্যাতন ও খুনের অভিযোগ ওঠে। অভিযুক্ত মারা যায় গণপ্রহারে। শুধু নাবালিকা, শিশু নয়, অন্যান্য নারীরাও এই শিকার হচ্ছে। পূর্ব বর্ধমানের মেমারিতে এক প্রৌঢ়কে নির্যাতনের চেষ্টা করে 2 যুবক। যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই নারী, অথচ সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। এরপরেও বিশ্ব দরবারে নারী সুরক্ষা ও সমান অধিকার নিয়ে রাজ্যের তৃণমূল সাংসদ অভিষেকের কি বক্তব্য থাকবে, সেটাই এখন বড় প্রশ্নের। বিভিন্ন সময় বিজেপি রাজ্যের নারী সুরক্ষা নিয়ে রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছে। যদিও এর পাল্টা প্রচার চালিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস ও বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের সুরক্ষা নিয়ে বিজেপির বিরুদ্ধে পাল্টা আক্রমণ করেছে। তবে কি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্ব দরবারে বক্তৃতায় কি রাজ্যের নারী সুরক্ষা নিয়ে তার সরকারের ব্যর্থতাকে প্রকাশ্যে আনা হবে, নাকি মিথ্যে উদাহরণ টেনে এই রাজ্যের নারী সুরক্ষার বিষয়টিকে বড় করে দেখানো হবে, সেটাই এখন দেখার।